আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার অনেক জায়গায় অতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে অতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাটি এখন শ্রীগঙ্গানগর, হিসার, মিরাট, শাহজাহানপুর, গোরক্ষপুর ও মুজাফফরপুর হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক বরাবর দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া গতকাল উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উঁচুতে থাকা ঘূর্ণাবর্তটি এখনও অপরিবর্তিত রয়েছে। একইভাবে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উঁচুতে থাকা গতকালের ঘূর্ণাবর্তটিও একই অবস্থানে বজায় রয়েছে। সেই সঙ্গে নিম্ন ট্রপোস্ফিয়ারে পশ্চিমা বায়ুর একটি অক্ষরেখা 21 ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে এবং প্রায় 89 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের কিছু জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 16 থেকে 18 জুলাই পশ্চিমবঙ্গের কিছু জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।